প্রিয় শিক্ষার্থী, উজ্জ্বল ফিজিক্স কেয়ার পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমরা ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট রিলেটেড যে প্রবলেমগুলো তোমাদের সিকিউ কোশ্চেন আসবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে দেখো, আমি যদি ডট প্রোডাক্ট নিয়ে কথা বলি, আমরা জানি দুইটি ভেক্টর, একটি ভেক্টর যদি এ অপরটি যদি বি হয়, এই দুটি ভেক্টরের দেখো ইনিশিয়াল পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। এ ভেক্টর ইনিশিয়াল পয়েন্ট এখানে, বি ভেক্টর ইনিশিয়াল পয়েন্ট এই জায়গায়। তাহলে এখন তোমরা যদি এই ডট প্রোডাক্ট করো তাহলে কি আসবে? এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। তোমরা সবাই জানো এখান থেকে অ্যাঙ্গেলটা বের হবে। মাথায় রাখতে হবে যে এই অ্যাঙ্গেলটা হবে অবশ্যই ভেক্টর দুটোর ইনিশিয়াল পয়েন্ট এক জায়গায় থাকতে হবে। কি হবে? এক জায়গায় ইনিশিয়াল পয়েন্ট থাকতে হবে। দেখো, আমি যদি তোমাদেরকে একটা প্রশ্ন বলি, মনে করো সাপোজ তোমাদেরকে বললাম যে এটি হচ্ছে একটি ভেক্টর, এটি হচ্ছে অপর আরেকটি ভেক্টর, ঠিক আছে? এটি হচ্ছে বি ভেক্টর। আমি বললাম এদের মাঝের অ্যাঙ্গেল কত সেটি আমাকে বের করে দাও। এখন তোমরা যদি ডট প্রোডাক্ট করো তাহলে এ ভেক্টর ডট যদি বি করো তাহলে কি হবে? তাহলে তোমরা জানো এ বি কস থিটা, তাই তো? তাহলে এখান থেকে যদি থিটার ভ্যালু বের করো তাহলে কী হবে? কজ ইনভার্স এ ডট বি ডিভাইডেড এ বি, তাই না? এখন খেয়াল করতে হবে এই যে থিটাটা, কিন্তু এই থিটা বের হলো না, তাহলে এটা থিটা প্রাইম বের হয়ে আসলো। থিটা প্রাইম মানে কোনটা? এই ভেক্টরটাকে যদি একটু বর্ধিত করি তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু বের হয়ে আসবে, এই থিটা বের হবে না। খুব ইম্পর্টেন্ট। কেন বের হবে না? কারণ বি ভেক্টরের শীর্ষবিন্দু আর এ ভেক্টরের পাদবিন্দু এক জায়গায় অবস্থিত, যার কারণে এই অ্যাঙ্গেলটা বের হবে না। ইনিশিয়াল পয়েন্টগুলো এক জায়গায় থাকতে হবে। সেক্ষেত্রে এখন যদি তোমরা এই থিটা বের করতে চাও সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? পাই মাইনাস থিটা প্রাইম করতে হবে। এই যে কনসেপ্টটুকু খুব কাজে দেবে। এখন আসো আমরা ডট প্রোডাক্ট থেকে কী কী টাইপের প্রশ্নগুলো পড়ব। তাহলে ডট প্রোডাক্ট থেকে আমরা যা যা পড়ব সেগুলো আমরা এক নজরে একটু দেখে নিই। ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্ট থেকে আমাদের হচ্ছে দুইটা জিনিস খুব ভালো মতো তোমরা পড়বে। অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, দুইটা ভেক্টরের মাঝের যে অ্যাঙ্গেলটা সেটি বের করা শিখতে হবে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার প্রজেকশন। এই দুইটা পার্ট যদি তোমরা কাভার করতে পারো তাহলে মোটামুটি তোমাদের ডট প্রোডাক্ট থেকে আর কোনো প্রশ্ন সলভ করতে হবে না, ঠিক আছে? তাহলে আমরা মোট দুইটা পার্ট এখানে কাভার করব। একটি হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টর অ্যান্ড হচ্ছে পারপেন্ডিকুলার প্রজেকশন। তাহলে এই দুটো একটু সংক্ষেপে আমরা দেখি। অলরেডি তোমরা অ্যাঙ্গেল বের করা শিখলে, আমি তারপরও একটু দেখাই। ধরো এটি হচ্ছে একটি ভেক্টর, এটি হচ্ছে একটি ভেক্টর, এটি হচ্ছে এ ভেক্টর, এটি হচ্ছে বি ভেক্টর। এর মাঝের অ্যাঙ্গেল আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব? এ ভেক্টর ডট বি ভেক্টর করে দেব। তাহলে এ ভেক্টর বি ভেক্টর কস থিটা। ওকে, সাইড চেঞ্জ করলে আসবে থিটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স এ ডট বি উপরে থাকবে এবং তাদের ম্যাগনিটিউড দ্বারা ভাগ করব। সিম্পলি এই ফর্মুলাটা মাথায় রাখবে। এই ফর্মুলাটি হলে মোটামুটি আমাদের অ্যাঙ্গেল বের করতে আমরা পারবো। ডট প্রোডাক্ট থেকে এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। এবার আমরা শিখব হচ্ছে পারপেন্ডিকুলার হচ্ছে প্রজেকশন। তাহলে পারপেন্ডিকুলার প্রজেকশন, এই পারপেন্ডিকুলার প্রজেকশন বের করবে কিভাবে? ধরো এটি হচ্ছে একটি এ ভেক্টর এবং এটি হচ্ছে অপর আরেকটি বি ভেক্টর, এদের মাঝের অ্যাঙ্গেল থিটা। যদি তোমাদের কাছে জানতে চাওয়া হয় পারপেন্ডিকুলার প্রজেকশন অফ বি ভেক্টর অন এ ভেক্টর, তাহলে পারপেন্ডিকুলার প্রজেকশন অফ বি অন এ মানে বি ভেক্টরের প্রজেকশন এর উপর করতে হবে। তাহলে তোমরা কি করবে? সিম্পলি বি ভেক্টরের টার্মিনাল পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার এ ভেক্টরের উপর ড্র করবে। তাহলে অ্যাকচুয়ালি এটি হবে, অর্থাৎ বি কস থিটা টুকুই হবে
বি এর প্রজেকশন এ ভেক্টরের উপর, ঠিক আছে, অর্থাৎ পারপেন্ডিকুলার প্রজেকশন অফ বি অন এ। তাহলে এটি তোমরা পাবে কোথায়? এটি তোমরা কিন্তু এই ডট প্রোডাক্ট থেকে বের করে নিয়ে আসতে পারো এখান থেকে। এখানে কিন্তু দেখো বি কস থিটা আছে, বি কস থিটা মানে কি হবে, এ ডট বি উপরে যাবে এ দ্বারা ভাগ, সাইড চেঞ্জ করলাম, ঠিক আছে। এখন পারপেন্ডিকুলার প্রজেকশন অফ বি অন এ, যেহেতু আমাদের প্রজেকশনটা কার, বি এর প্রজেকশন, এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। সুতরাং অ্যান্সারটি হবে বি কস থিটা। বি কস থিটা তোমাদের বের করতে হবে। কীভাবে বের করবে? তাহলে ডট প্রোডাক্ট থাকবে হচ্ছে উপরে, তাহলে এ ভেক্টরের ম্যাগনিটিউড দ্বারা ভাগ করবে। আবার যদি তোমাদের কাছে জানতে চাওয়া হয় পারপেন্ডিকুলার প্রজেকশন অফ এ অন বি, ঠিক আছে। তাহলে যেহেতু বলা হয়েছে পারপেন্ডিকুলার প্রজেকশন অফ এ, তাহলে আমাদের এ কস থিটা বের করতে হবে। এ কস থিটা কীভাবে পাবে? এ ডট বি ডিভাইডেড হচ্ছে বি। তাহলে ডট প্রোডাক্ট আগে করা শিখতে হবে, তাহলে এই প্রজেকশনগুলো তোমরা বের করতে পারবে। চলো আমরা কিছু প্রবলেম নেই যেন আমরা পারি প্রজেকশনগুলো ক্যালকুলেশন করতে। ধরো আমি তোমাদেরকে প্রশ্ন দিলাম, এটি হচ্ছে একটি ভেক্টর এ ইজ ইকুয়াল টু হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j। এটি হচ্ছে একটি ভেক্টর i ক্যাপ মাইনাস হচ্ছে 2 ক্যাপ প্লাস 4k ক্যাপ, এটা দিলাম 2k ক্যাপ। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখতে পাচ্ছ তোমরা দুটি ভেক্টর। আমি তোমাদেরকে কোশ্চেন করব। কি কোশ্চেন করব? যে তোমাদের অ্যাঙ্গেল কত হবে সেই অ্যাঙ্গেলটা তোমাকে বের করে দিতে হবে। 1 নম্বর আছে থিটা কত সেটা বের করো। 2 নম্বর হচ্ছে পারপেন্ডিকুলার প্রজেকশন অফ বি অন এ। কীভাবে করবে এই টাইপের প্রশ্ন? সলিউশন করবে কিভাবে একটু দেখো, খুব ইজিলি সলভ করা যায় প্রশ্নগুলো। তাহলে প্রথমে আমাদের হচ্ছে সলিউশন করার জন্য আমরা ডট প্রোডাক্ট করব, এ ডট বি। আশা করি তোমরা সকলেই ডট প্রোডাক্ট পারো, কিভাবে ডট প্রোডাক্ট করতে হয়। তাহলে এ ভেক্টর লিখে ফেললাম 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। বি ভেক্টর লিখে ফেলি i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তার ডট প্রোডাক্ট কত আসে তোমরা জানো, i এর সাথে i ডট করতে হয়, তাহলে 2 আর 1 গুণ করলে হচ্ছে 2 প্লাস মাইনাসে মাইনাস, j আর j ডট অপারেশন করলে 1, 3 আর 2 গুণ করলে হবে 6 প্লাস প্লাসে হচ্ছে প্লাস, কে কে ডট অপারেশন 1 8, 4 আর 2 গুণ করলে 8 আসবে। তাহলে এখানে আমাদের আসতেছে কত? 4। ওকে, 8 আর 2 10, 10 থেকে 6 বাদ দিলে 4 আসবে। এখন এ ভেক্টরের ম্যাগনিটিউড লাগবে। আমরা এই ভেক্টর ম্যাগনিটিউডকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি অথবা শুধু এ দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। রুট ওভার এ ভেক্টর কত? 2 স্কোয়ার প্লাস 3 এর উপর স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার। তাহলে রুট ওভার 4 4 8, 3 3 9, 8 8 16 17। তাহলে বি ভেক্টর আমরা ম্যাগনিটিউড বের করব সেমভাবে। বি ভেক্টর আই এর কোএফিসিয়েন্ট 1, 1 এর উপর স্কোয়ার প্লাস জে এর কোএফিসিয়েন্ট -2, তাহলে স্কোয়ার করলে প্লাসই হয়ে যাচ্ছে। তাহলে তোমরা মাইনাস থাক প্লাস থাক সবসময় প্লাস দেবে। 4 4 16, 8 4 20 আর 1 21। ওকে, তাহলে প্রিসিক্যালি আলাদাভাবে কিন্তু এদের আমাদের ম্যাগনিটিউডগুলো বের করা হলো। সুতরাং অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর এন বি ভেক্টর, ওকে, থিটা ইজ ইকুয়াল টু তোমরা জানো কজ ইনভার্স ডট প্রোডাক্ট কোথায় থাকবে? উপরে।
ডট প্রোডাক্ট থাকলো উপরে, এ বি ভেক্টরে ম্যাগনিটিউড নিচে। সিম্পলি এখন তোমরা কি করবে, ডট প্রোডাক্ট বসিয়ে দাও। কস ইনভার্স ডট প্রোডাক্ট কত আসলো, 4√17 ইন্টু √21। তোমাদের ক্যালকুলেট থাকলে তোমরা বের করতে পারো ভ্যালুটা। 4 ডিভাইডেড √17 √21, 75.40 ডিগ্রি। ওকে, এটি। এখন নাম্বার 2, 2 নম্বর কোশ্চেন সলভ করব কিভাবে, পারপেন্ডিকুলার প্রজেকশন বের করতে হবে। 2 নম্বর সলিউশন। ওকে, তাহলে যেহেতু বলা হয়েছে পারপেন্ডিকুলার প্রজেকশন অফ বি, কার প্রজেকশন বের করতে হবে, বির প্রজেকশন বের করতে হবে, তার মানে আমাদের বের করতে হবে বি কস থিটা, রাইট। তোমরা উপরে লিখে দিতে পারো পারপেন্ডিকুলার প্রজেকশন অফ বি অন এ। তাহলে তোমাদের বের করতে হচ্ছে বি কস থিটা। তাহলে বি কস থিটা মানে কি, এ ডট বি থাকবে হচ্ছে উপরে, এ ভেক্টরের ম্যাগনিটিউড দ্বারা ভাগ দেবে। এ ডট বি মানে অলরেডি বের করছি 4, এ ভেক্টরের মান হচ্ছে কত, √70। এটি হচ্ছে অ্যান্সার, খুব সিম্পল। ওকে, আবার তোমাদেরকে যদি বলা হইতো বি এর উপরে এর প্রজেকশন। আচ্ছা, আরেকটা কোশ্চেন তোমাদের এখানে করে যেহেতু জায়গা আছে, পারপেন্ডিকুলার প্রজেকশন of the resultant of A and B on A ভেক্টর। ঠিক আছে, তার মানে এই কোশ্চেনটার অর্থ হচ্ছে এরকম, এখানে যে তোমরা দুটি ভেক্টর দেখতে পাচ্ছ এ এন্ড বি, এই দুটো ভেক্টরের রেজাল্টেন্টের প্রজেকশন এর উপর বের করতে হবে। তাহলে এটা সলিউশন কিভাবে করবে, খুব সিম্পল, আগের মতন। তাহলে আগে রেজাল্টেন্টটা বের করবে, রেজাল্টেন্ট অফ এ অ্যান্ড বি। আমরা জানি রেজাল্টেন্ট কীভাবে বের করে, সিম্পলি যোগ, এ প্লাস বি যোগ করলে রেজাল্টেন্ট বের হয়ে আসবে। ঠিক আছে, তাহলে এ ভেক্টর কত, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, প্লাস বি ভেক্টর কত, i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ওকে, তাহলে আমরা যোগ করলে কত পাবো, 2 আর 1 3i ক্যাপ প্লাস 3 মাইনাস 2 মানে প্লাস j ক্যাপ, এটা করলে প্লাস 6k ক্যাপ। ওকে, তাহলে এই যে রেজাল্টেন্ট বের হয়ে আসলো আমাদের, এখন আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে, সুতরাং পারপেন্ডিকুলার প্রজেকশন অফ আর অন এ। তাহলে যেহেতু আমাদের আর এর প্রজেকশন, তাই না, সুতরাং আমাদের বের করতে হবে আর কস থিটা। কার উপর প্রজেকশন, এর উপর। তাহলে যে আর ভেক্টরটা আর এ ভেক্টরটা তোমরা কী করবে, ডট অপারেশন উপরে রাখবে, এ ভেক্টরের ম্যাগনিটিউড দ্বারা ভাগ করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো কিভাবে অ্যাকচুয়ালি আমরা সলভ করব। এটি হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল বের করা শেখালাম এবং প্রজেকশন বের করা শেখালাম। আমরা কিছু আরও প্রবলেম নেব অ্যাঙ্গেল বের করার। যেমন এটি হচ্ছে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে একটি প্রশ্ন তোমরা দেখতে পারছো, দেখো তোমাকে কোশ্চেনে দেওয়া হবে ও পি কিউ একটি হচ্ছে ট্রায়াঙ্গেল। তাহলে along the OP, a vector is represent
2i cap plus 3j cap minus 2k cap. Along the PQ, B vector is represent. তাহলে 4i cap minus 2j cap plus 3 cap অর্থাৎ OP বরাবর হচ্ছে A ভেক্টর এবং PQ বরাবর B ভেক্টর রিপ্রেজেন্ট হয়েছে। এখন তোমাদের এই OQ ভেক্টর অর্থাৎ C ভেক্টরটি বের করে দিতে হবে C নম্বরে এবং এই ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে কিনা সেটি তোমাদেরকে সলিউশন করে দেখাতে হবে। whether the OPQ triangle right angle or not. ওকে, তাহলে এটা তোমরা কিভাবে করতে পারো, এটা তোমরা খুব ইজিলি সলভ করতে পারো এই টাইপের প্রবলেমটা। আমরা দেখো এটা যদি সলিউশন করি তাহলে কিভাবে করতে পারি। তাহলে প্রথমত তোমরা কি করবে, এটা একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলে ফ্রম দ্য ট্রায়াঙ্গেল OPQ উই নো, আমরা জানি OP বরাবর A ভেক্টর এবং PQ বরাবর B ভেক্টর, এই দুটো ভেক্টর সেম অর্ডারে রিপ্রেজেন্ট হয়েছে। কেন? কারণ OP ভেক্টর টার্মিনাল পয়েন্টে PQ ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট, যার কারণে এই দুটো ভেক্টর সেম অর্ডার। আর OQ বরাবর C ভেক্টরটি অপোজিট অর্ডারে, অতএব এটি হবে A ভেক্টর এবং B ভেক্টর রেজাল্টেন্ট। সো আমরা এভাবে লিখতে পারি OP ভেক্টর প্লাস PQ ভেক্টর। কেন? কারণ এই দুটো সেম অর্ডারে আর OQ হচ্ছে অপোজিট অর্ডার। তাহলে OP মানে A ভেক্টর, PQ মানে হচ্ছে B ভেক্টর, OQ মানে হচ্ছে C ভেক্টর। এখান থেকে আমরা C ভেক্টরের মান বের করলাম, A ভেক্টরের মান বসিয়ে দিলাম, B ভেক্টরের মান বসিয়ে দিলাম, যোগ করলে C ভেক্টরটি পাওয়া যাবে। ঠিক আছে, এখন এই যে মানে এটা অর্থাৎ ট্রায়াঙ্গেলটা এটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে কিনা সেটি আমরা প্রুভ করব কিভাবে। এটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কিনা সেটি প্রুভ করার জন্য আমরা এভাবে কিন্তু প্রুফটা করতে পারি। তাহলে আমরা প্রথমত যে কাজটি করব এই অ্যাঙ্গেলগুলো বের করব, অর্থাৎ যদি এই ট্রায়াঙ্গেলের যে কোনো একটি অ্যাঙ্গেল অর্থাৎ থিটা, θ1, θ2 তিনটা অ্যাঙ্গেলের মধ্যে যে কোনো একটি অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে এটি হবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে আমাদের প্রিভিয়াস সেকশনে আমরা দেখলাম কিভাবে অ্যাঙ্গেল বের করতে হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা একটু দেখো, আমরা যদি A ভেক্টর এবং C ভেক্টর অ্যাঙ্গেল বের করি, দেখো A ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট এবং C ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট কিন্তু একই জায়গায়, সিম্পলি A অ্যান্ড C ডট অপারেশন করলেই কিন্তু বের হয়ে আসবে। তাহলে এই জন্য A আর C ডট অপারেশন করা হয়েছে। তোমরা জানো ডট অপারেশন কিভাবে করতে হয়, A ভেক্টরের ম্যাগনিটিউড, C ভেক্টরের ম্যাগনিটিউড, তারপর সেম আমি অ্যাঙ্গেল যেভাবে বের করা শিখিয়ে দিলাম এভাবে অ্যাঙ্গেল বের করবে। আবার অ্যাঙ্গেল বিটুইন A অ্যান্ড B কীভাবে বের করবে, দেখো A ভেক্টর এবং B ভেক্টরের অ্যাঙ্গেল কেমনে হবে, দেখো A ভেক্টরের টার্মিনাল পয়েন্টে B ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট, তাই তো। তাহলে তুমি যদি A আর B ডট অপারেশন করো তাহলে এই অ্যাঙ্গেলটা বের হবে না, বের হবে এই অ্যাঙ্গেলটা, এটি হচ্ছে কিন্তু A ভেক্টর, তোমাদের এই অ্যাঙ্গেলটা বের হবে। তাহলে এটি ধরলাম হচ্ছে থিটা প্রাইম। তাহলে এই যে থিটা প্রাইমটা বের হবে ডট অপারেশন করলে, ওইখান থেকে তোমরা কি করবে, এই যে পাই মাইনাস থিটা প্রাইম, তাহলে সরি এটি হচ্ছে থিটা প্রাইম হলো, আমরা যদি এই অ্যাঙ্গেলটা বের করতে চাই সুতরাং θ1 যদি বের করতে চাই পাই মাইনাস থিটা প্রাইম, এইভাবে করতে পারো তোমরা। ঠিক আছে, আগে থিটা প্রাইমটা বের করবে তারপর পাই থেকে মাইনাস করবে। আবার অ্যাঙ্গেল বিটুইন B অ্যান্ড C, দেখো এই B এবং C ভেক্টরের টার্মিনাল পয়েন্ট কিন্তু একই জায়গায়, তাহলে এই ভেক্টরটাকে যদি একটু ইনক্রিজ করি, আবার B ভেক্টরটাকে যদি আমরা একটু ইনক্রিজ করি, তাহলে দেখো দুইটা ভেক্টর, এটি হচ্ছে C ভেক্টর, এটি হচ্ছে B ভেক্টর, এই দুটো ভেক্টর ইনিশিয়াল পয়েন্ট এক জায়গায় অবস্থিত, অতএব এই দুটাকে সিম্পলি ডট অপারেশন করলে অ্যাঙ্গেলটা বের হয়ে আসবে, এইভাবে ডট অপারেশন করলে অ্যাঙ্গেল বের হয়ে আসবে। ঠিক আছে, এখন এই তিনটি অ্যাঙ্গেলের মধ্যে যদি কোনো একটি রাইট অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি হয় তাহলে এটি রাইট অ্যাঙ্গেল হবে। অথবা তোমরা যেটা করতে পারো আগে সাইডগুলো বের করে নেবে, যেমন AB ভেক্টর, A ভেক্টরের ম্যাগনিটিউড বের করবে, দেখো A ভেক্টরের ম্যাগনিটিউড, B ভেক্টরের ম্যাগনিটিউড এবং C ভেক্টরের ম্যাগনিটিউড বের করবে। তারপর তোমরা পিথাগোরাস ল অ্যাপ্লাই করবে, অর্থাৎ একবার কি করবে, একবার হচ্ছে এটাকে হাইপোটেনাস ধরবে, এটার উপরে স্কোয়ার প্লাস বেস এটা হাইট ধরবে, যদি এই দুটো সমান সমান হয় তাহলে রাইট অ্যাঙ্গেল। আবার যেটা করতে পারো বিটাকে একবার হাইপোটেনাস ধরবে, এটাকে হাইট, এটাকে বেস ধরবে, আবার আরেকবার সিটাকে হাইপোটেনাস ধরবে। ওকে,
তাহলে যদি এগুলো ইকুয়াল আসে তাহলে বুঝবে রাইট অ্যাঙ্গেল ট্যাঙ্গেল, না হলে হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটি কিভাবে অ্যাঙ্গেল বের করতে হয় সেটি শিখলাম। একটি ভেক্টর রাইট অ্যাঙ্গেল হবে কি না সেটি দেখো। তোমাদের সুবিধার জন্য আমরা আরেকটা প্রশ্ন নিয়ে এসেছি এখানে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এটি হচ্ছে কিন্তু আমাদের একটা ট্রায়াঙ্গেল, রাইট? তাহলে এখানে কি দেওয়া আছে দেখো তো। এখানে দেওয়া আছে এক্স ওয়াই জেড, একটা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম অর রেফারেন্স ফ্রেম। তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে 2 -3 4, বি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে 4 2 -5। এখন আমাদের বলছে ফাইন্ড দ্য পারপেন্ডিকুলার প্রজেকশন অফ ওএ। তাহলে ওএ ভেক্টর বের করে নিতে হবে। ওএ ভেক্টরের প্রজেকশন বের করতে হবে ও বি এর উপর, আগেরটার মতন, জাস্ট একটু এবার কোঅর্ডিনেট দিয়ে রাখা হয়েছে। আবার ফাইন্ড দ্য পারপেন্ডিকুলার প্রজেকশন অফ ওএ অন এক্স এক্সিস। এক্স এক্সিসের উপর ওএ ভেক্টরের প্রজেকশন কত, অথবা ওবি ভেক্টরের ওয়াই এক্সিসের উপর প্রজেকশন কত, ঠিক আছে? আবার ফাইন্ড দ্য পারপেন্ডিকুলার প্রজেকশন অফ দ্য রেজাল্টেন্ট অফ ওএ অ্যান্ড ওবি অন এক্স এক্সিস। অর্থাৎ ওএ ভেক্টর এবং ওবি ভেক্টরের যে রেজাল্টেন্ট আসবে, এই রেজাল্টেন্টের প্রজেকশন বের করতে হবে এক্স এক্সিসের উপর। চলো আমরা এটা সলভ করি। কিভাবে আমরা সলভ করতে পারি একটু দেখো। তাহলে প্রথমে আমরা যাই সলিউশনে। সলিউশন, তাহলে আমরা প্রথমে সলিউশন করার আগে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমাদের কোশ্চেনটা লাগবে। তাহলে কোশ্চেনটা আমরা এখানে রাখলাম, আমরা সলিউশনটা করতে পারি এই জায়গাটায়। ওকে, তাহলে সলিউশন। এক নম্বরের সলিউশন। তাহলে এক নম্বর যখন তোমরা সলিউশন করবে তখন আগে ওএ ভেক্টর, ওএ ভেক্টরটা আগে বের করে নেবে। তাহলে আমরা জানি ওএ ভেক্টর কীভাবে বের করব, যেহেতু এই 2 এক্স এক্সিস বরাবর রিপ্রেজেন্ট হয় এই জন্য 2 আই ক্যাপ, এটি মাইনাস আছে এই জন্য -3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। ঠিক একইভাবে ওবি ভেক্টরটা আমরা বের করি। ওবি ভেক্টর ইজ ইকুয়াল টু, তাহলে 4 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ -5 কে ক্যাপ। তাহলে ওএ ভেক্টর এবং ওবি ভেক্টর পাওয়া হলো। এখন এদের আমরা সিম্পলি ডট অপারেশন করব। তাহলে ওএ ভেক্টর এবং ওবি ভেক্টরের কী করবে তোমরা, ডট অপারেশন করবে। 2 আই ক্যাপ -3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ ডট 4 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ -5 কে ক্যাপ। ঠিক আছে, ওকে। এখন আমরা ডট অপারেশনটা কত হলো, এটা গুণ করলে আসবে হচ্ছে 8 মাইনাস প্লাসে -6 প্লাস মাইনাসে মাইনাস আসবে 20। তার মানে এখানে আসবে ভ্যালুটা -18। সুতরাং আমাদের কোশ্চেনটা যাই। কোশ্চেনে বলা হয়েছে ফাইন্ড দ্য পারপেন্ডিকুলার প্রজেকশন অফ ওএ অন ওবি, ও এর প্রজেকশন। সুতরাং পারপেন্ডিকুলার প্রজেকশন অফ ওএ অন ওবি। তাহলে ওএ মানে কি হবে, আমরা লিখব হচ্ছে ওএ মড cos থিটা। ওকে, তাহলে ডট অপারেশন উপরে থাকবে ওএ ভেক্টর ডট ওবি ভেক্টর ডিভাইডেড ওবি ভেক্টরের ম্যাগনিটিউড। ওকে, তাহলে আমরা ডট অপারেশন কত পাইলে -8 উপরে বসাই দেব, এবং ওবি ভেক্টরের ম্যাগনিটিউড কত, √4 এর উপর স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার প্লাস 5 এর উপর স্কোয়ার। ঠিক আছে, এক নম্বর সলভ হয়ে গেল। এখন আমরা 2 নম্বর কোশ্চেনটা সলভ করব। ফাইন্ড দ্য পারপেন্ডিকুলার প্রজেকশন অফ ওএ অন এক্স এক্সিস।
তাহলে এক্স এক্সিসের উপর প্রজেকশন আমাদের বের করতে হবে। তাহলে 2 নম্বর সলিউশন পারপেন্ডিকুলার projection of OA on x axis। ওকে, তাহলে আমাদের প্রজেকশন কত হবে? OA ভেক্টর এর ম্যাগনিটিউড cos থিটা। ওকে, তাহলে OA ভেক্টর আর x axis এর সাথে প্রজেকশন যেহেতু x axis এর উপর, অতএব x axis বরাবর একটি ইউনিট ভেক্টর আছে, এটার সাথে হচ্ছে আমরা ডট অপারেশন দেব। তাহলে আমরা জানি x axis বরাবর ইউনিট ভেক্টর আছে i ক্যাপ, যদি y axis বরাবর হইতো j ক্যাপ, z axis বরাবর k ক্যাপ। আর আমরা এখন ভাগ করব কি অন x axis, এটা যেমন OB এর উপর প্রজেকশনটা ছিল OB এর ম্যাগনিটিউড দ্বারা ভাগ করেছি, যেমন এখন x axis এর উপর প্রজেকশন, x axis এর ইউনিট ভেক্টর হচ্ছে i ক্যাপের ম্যাগনিটিউড হচ্ছে 1 দ্বারা ভাগ করব সিম্পলি। এটি হচ্ছে প্রজেকশন। তাহলে OA ভেক্টরটি কত? OA ভেক্টরটি হচ্ছে 2 i ক্যাপ মাইনাস হচ্ছে 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ডট i। তার মানে এটা করলে আসবে 2। তাহলে এটি হবে এই কোশ্চেনটির অ্যান্সার। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। 3 নম্বর, ফাইন্ড দ্য পারপেন্ডিকুলার প্রজেকশন অফ দ্য রেজাল্টেন্ট অফ OA অ্যান্ড OB অন x axis। তাহলে 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে আগে রেজাল্টেন্টটা বের করে নিতে হবে। রেজাল্টেন্ট অফ OA ভেক্টর অ্যান্ড OB ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টর রেজাল্টেন্টকে আর দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে OA ভেক্টর প্লাস OB ভেক্টর। তাহলে OA ভেক্টর কত? OA ভেক্টর হচ্ছে আমরা জানি 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ প্লাস OB ভেক্টর কত? 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। তাহলে এই দুটো যোগ করলে কি আসবে? 6i ক্যাপ মাইনাস j ক্যাপ, এটা যোগ করলে আসবে মাইনাস k ক্যাপ। এটি হচ্ছে আমাদের OA ভেক্টর এবং OB ভেক্টর রেজাল্টেন্ট। এখন এই রেজাল্টেন্টের প্রজেকশন x axis-এর উপর, তাহলে পারপেন্ডিকুলার প্রজেকশন অফ R অন x axis। তাহলে বের করতে হচ্ছে r cos থিটা। তাহলে r ভেক্টর x axis বরাবর i ক্যাপ ডট অপারেশন উপরে 1 দ্বারা ভাগ, কারণ i ক্যাপ ভেক্টরের মান 1, x axis এর উপর প্রজেকশন, এই জন্য 1 দ্বারা ভাগ করলাম। r ভেক্টর হচ্ছে 6i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস k ক্যাপ, ঠিক 1 দ্বারা ভাগ, এটা হচ্ছে ডট অপারেশন i এর সাথে ডট অপারেশন করলে 6। এটি হচ্ছে অ্যান্সার। এন্ড বলতে পারে 4 নম্বর কোশ্চেন যদি এরকম একটা কোশ্চেন আসে, ফাইন্ড দ্য প্রজেকশন অফ দ্য রেজাল্টেন্ট অফ OA অ্যান্ড OB। OA এবং OB এর রেজাল্টেন্টে যেটা পাইলাম সেটি হচ্ছে R। এই R ভেক্টর x axis-এর উপর প্রজেকশন, ঠিক এটি যদি আমরা পারপেন্ডিকুলার প্রজেকশন অফ R অন y axis-এর উপর যদি বের করি, তাহলে কি হয় দেখো। তখন আমরা কি করতাম? তাহলে r cos থিটা ইজ ইকুয়াল টু r ভেক্টর ডট j ক্যাপ ডিভাইডেড j ক্যাপ ভেক্টরের মান 1। তাহলে এখানে r cos থিটার ভ্যালু আসছে 6, এটি মাথায় রাখি। এখন r মানে হচ্ছে 6i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস k ক্যাপ, ডট অপারেশন করব j ভেক্টর দ্বারা ডিভাইডেড 1, এই j ক্যাপ ভেক্টরের মান 1, তাহলে এখানে ভ্যালুটা আসবে -1। তাহলে রেজাল্টেন্ট অফ OA অ্যান্ড OB
ওএ অ্যান্ড ওবি রেজাল্টেন্টের এক্স এক্সিসের প্রজেকশন হচ্ছে 6 আর ওয়াই এক্সিসের প্রজেকশন হচ্ছে -1। যদি বলে এই দুটো রেশিও কত, এই দুটো রেশিও জাস্ট সিম্পলি ভাগ করে দেবে, 6 ডিভাইডেড হচ্ছে -1। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ডট প্রোডাক্ট থেকে কী টাইপের প্রশ্নগুলো আসবে এই টাইপের প্রশ্নগুলো সলভ করলেই তোমরা পেরে যাবে। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত আজকে থাকলো। এই ডট অপারেশনগুলো তোমরা ভালো মতো দেখো। নেক্সট ভিডিওতে আমরা ক্রস প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।